আলিপুরদুয়ার শহর জুড়ে বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবে মেতে উঠলেন এলাকার নাগরিকরা, পরিদর্শনে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সহ শহরের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য প্রতিষ্ঠানগুলি। জানা গিয়েছে, দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর বসন্ত উৎসবের আয়োজন হয় শহর জুড়ে। অন্যান্য বারের ন্যায় এবারও আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শহরের বেশ কয়েকটি নৃত্য প্রতিষ্ঠান একত্রিত হয়ে বসন্ত উৎসবের আয়োজন করে। জানা গিয়েছে, এদিন প্যারেড গ্রাউন্ডের এই বসন্ত উৎসবের আয়োজনকে কেন্দ্র করে মাঠে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। কয়েক হাজার যুবক যুবতী এবং সাধারণ মানুষ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন। এদিন নাচে, গানে এবং কবিতায় বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন কচিকাচারা। এদিন প্যারেড গ্রাউন্ডের বসন্ত উৎসবের আয়োজনে উপস্থিত হন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার, বিধায়ক সুমন কাঞ্জিলাল, তৃণমূলের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী এবং মৃদুল গোস্বামী সহ অন্যান্য অতিথিরা। এদিন দিনভর অনুষ্ঠান চলাকালীন কয়েক হাজার মানুষ প্যারেড গ্রাউন্ডে ভিড় করে রয়েছেন। এছাড়াও আলিপুরদুয়ার শহরের নিউটাউন দুর্গাবাড়ি, নেতাজি রোড দুর্গাবাড়ি এবং আলিপুরদুয়ার ইউনিভার্সিটি সহ সকলের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবের আয়োজনে মানুষ মেতে ওঠেন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল শহরের বসন্ত উৎসবের আয়োজন গলিতে উপস্থিত হয়ে একে একে আবির মাখিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন শহরের বিভিন্ন বসন্ত উৎসবের অনুষ্ঠানে শুধু আলিপুরদুয়ার জেলা নয়, পার্শ্ববর্তী জেলার কোচবিহার থেকেও প্রচুর যুবক যুবতীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আবির খেলায় মেতে ওঠেন। আপনাদের এবার মঞ্চে আনন্দ করছি। সবাইকে শুভ দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি শুভ কামনা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের খুব পবিত্র দিন, রঙের দিন, সবাইকে রাঙিয়ে দেওয়ার দিন। খুব সুন্দরভাবে আলিপুরদুয়ারে বসন্ত উৎসব, দোলযাত্রা পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে বসন্ত কোহেলি বলে একটি সংস্থা খুব সুন্দর আয়োজন করেছে, তাদের অনুষ্ঠানে এসেছিলাম আমরা। এই যে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের বাংলায় দোলযাত্রা, বসন্ত উৎসব পালনের যে ঐতিহ্য শুরু হয়েছে, এটা খুবই ভালো। আমরা শান্তি শৃঙ্খলা, আমাদের পরম্পরা, ঐতিহ্য বজায় রেখে আমাদের এই দোলযাত্রা, বসন্ত উৎসবকে মানুষের মহামিলন মেলায় পরিণত করতে পেরেছি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। দর্শকদের আমি এটাই বলবো, সকলকে শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। আপনারা প্রাণ খুলে উপভোগ করুন আলিপুরদুয়ার দোলযাত্রা এবং বসন্ত উৎসব পালনের খুব ভালো জায়গা, খুব ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। নির্বিঘ্নে এখানে মানুষ আনন্দ করছে। প্রশাসন সবসময় পাশে আছে, সরকার পাশে আছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সবসময় চান যে সব অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসুন। আমরা তাই এই দোলযাত্রার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাই। জাত, পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হিসাবে মানবিকতাকে তুলে ধরে যাতে সমস্ত অনুষ্ঠান করতে পারি, সেটাই। এইখানে প্যারেড গ্রাউন্ডে কত বছর থেকে আসো? এই দিনটা কেমন আনন্দ হয়? আমি তো আগের বছর এসেছি আর আজকে আসলাম এই বছর। ভালোই হয়। কতটা আনন্দ লাগে, মানে কেন এই মাঠে এসে কি আনন্দটা হয়? এখানে এসে সবাই বন্ধুদের সাথে দেখা হয় অনেক দিন পরে, আর হোলি খেলি, এটাই। হোলিতে কি বিশেষ হয়? এটা প্রচুর মাঠ ভর্তি থাকে। বিশেষ কি আমি সেরকম জানি না অত কিছু। আমি সেকেন্ড টাইম আসছি তো এখানে, জাস্ট ফ্রেন্ডদের সাথে মিট আপ করি, এটাই। হ্যাঁ, খেলি। সারাদিন থাকো ওখানে? সারাদিন না, এই 2-3 ঘন্টা মতো। এখন বাড়ি চলে যাব। কতটা আনন্দ হলো? হ্যাঁ, ভালোই, বেশি আনন্দ। কি নাম তোমার? কোথায় বাড়ি? আমার নাম অনুরাধা সেন, আমার বাড়ি হচ্ছে খোলটাতে। কোচবিহার। হ্যাঁ। প্যারেড গ্রাউন্ডে কি ব্যাপার আছে?
প্রত্যেক বছরই আমাদের এটা একটা আলিপুরদুয়ারের গর্ব বলতে পারেন যে প্যারেড গ্রাউন্ডে প্রত্যেক বছরই একটা উৎসব, যেটা দোল আমাদের এখানে পালন করা হয়, যেটা আমরা ছোটোবেলাতে পাইনি, কিন্তু কিছু বছর ধরে আমরা কিন্তু সেটা উপভোগ করছি এবং সকালবেলাতে সবাই আসছে, এমনকি মা বাবারা, ভাই বোনরা, দাদারা সবাই এখানে আসতে পারে এবং সবাই এই একটা মেলার মতো উৎসব হচ্ছে। আমরা এটা কয়েক বছর ধরেই পেয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা এই আনন্দটা উপভোগ করছি, খুব ভালো লাগছে। আগামী দিনে চাইবো এইভাবেই যেন আমাদের সাথে এই থাকে, এটা চিরকালই, এবং আরও এটা যেন ভালো একটা দিকে যায় এবং সবাই এখানে খুব সিকিউরভাবে আনন্দ উপভোগ করে, সেটা সব থেকে বড় কথা। যেমন আমার মা এসছে, আরও অনেক দাদা ভাই বোন কাকু কাকিমারাও আসেন, বাচ্চারা এখানে এসে আনন্দ করেন, খুবই ভালো লাগে। এখানে নাচ গানের আয়োজনও হয়েছে। আমি একটু লেটে এসেছি কারণ আমার মেয়ে অন্য কোথাও প্রোগ্রাম ছিল, কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এখানটাতে নাচ গানেরও বিশেষ একটা আয়োজন করা হয়। ভীষণ এটা একটা নাম করা হয়ে গেছে বলতে পারেন, যে সবাই জানে যে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড মাঠে যে দোলের সময় জায়গা থাকে না পাড়া দেওয়ার, এতটা ভিড় হয়, এতটা সবাই আনন্দ করেন। কি নাম আপনার? মুমন দাস। এই যে বসন্ত উৎসব প্রতি বছর প্যারেড গ্রাউন্ডে এরকম আয়োজন হয়, এবারও হয়েছে, মানে কি আকর্ষণ থাকে যে আপনারা সবাই মিলে এখানে চলে আসেন ছুটে? ওই সবার সাথে আড্ডা হয়, অনেকদিন পর সবার সাথে দেখা হয়, বন্ধু বান্ধবরা সবাই একসাথে আমরা মানে আবার একত্রিত হই। মানে উৎসব ছাড়া তো আর সম্ভব না, না তো এই জন্যই জাস্ট, আর কিছু না। তো প্যারেড গ্রাউন্ডটাকেই কেন বেছে নেন? কারণ ওরকম আলিপুরদুয়ারে তো আর কোথাও এরকম জায়গা নেই, তো প্যারেড গ্রাউন্ডটাতেই সবাই আসে, আর এখানে টোগ্রামও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়, তো এই জন্য জাস্ট। মানে প্যারেড গ্রাউন্ডের ব্যবস্থাপনা সব ঠিকঠাক, মানে 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 যেটা আমরা বলি কোনো রকম নির্ভয়ে আর কি আমরা এখানে আপনারা আসতে পারেন? হ্যাঁ, কোনো রকম গন্ডগোল এখানে দেখেছেন? আপাতত তো না, দেখিনি। মানে নির্ভয়ে আসা যায়? হ্যাঁ। মুখ দিয়ে বলা? না একদম নিজের মুখ দিয়ে বলা যে আমরা এখানে এখন হ্যাঁ নির্ভয়ে আসা যায়, কোনো প্রবলেম নাই। সামনে পুলিশ ইয়ে আছে, কোনো অসুবিধা হলে ওখানেও যাওয়া যায়। তাছাড়া চারিদিকে লাইট, বড় বড় লাইট লাগানো আছে। তাছাড়া পুলিশ ভ্যানও যখন তখন ওরা সারপ্রাইজে আসতেই থাকে, তো প্রবলেম নাই, সবসময় আসা যায়, কোনো ব্যাপার না। একদম নিরাপদ। কি নাম আপনার? নামটা লাগবে তো? আরে নামটা টিভিতে না দেখালে পরে নামটা শারদ